তো আজকের এই ভিডিওতে আমরা কভার করব এক, এসি মানে এয়ার কন্ডিশনার না এয়ার কুলার। দুই, স্প্লিট না উইন্ডো। তিন, 1 টন, 1.5 টন, 2 টন আমার রুমের জন্য কতটা এসি প্রয়োজন। চার, শুধু অ্যান্টি ডাস্ট প্রোটেকশন থাকলে কি আমার এসিটা আমার বাড়ির জন্য বা ঘরের জন্য ঠিকঠাক হবে, না আরো কিছু লাগবে। পাঁচ, ইনভার্টার এসি না নন ইনভার্টার এসি। ছয়, 3 স্টার না 5 স্টার, কোনটা আপনার জন্য হবে সুপারস্টার। 4 in 1, 5 in 1, 7 in 1 এই কনভার্টেবল এসি ব্যাপারটা কি, কনসেপ্টটা কি? কপার কয়েল না অ্যালুমিনিয়াম কয়েল, আপনার এসির জন্য কোনটি হবে সব থেকে ভালো এবং আমাদের ওয়েদারে কোন কয়েলটি সব থেকে ভালো? কম্বল চাপা দিয়ে নাক ডেকে খুব শান্তিতে ঘুমাচ্ছিলাম, হট করে ঘুম ভাঙাল এক থাবড়ায়। ঘুম তো উঠে গিয়ে গরম পাশে বসে রয়েছে, বলছি কি রে, শীত তো গেল, এবার তো আমার পালা, কম্বল চাপা দিলে হবে? এই মার্চ মাসে এই প্রথম দিকে যে তীব্র গরম আমরা অনুভব করছি, গরম যেইভাবে আমাদেরকে কিল চড় ঘুষি থাবড়া মারছে, মোটামুটি জুন জুলাই মাসে গেলে পরে তো AK-47 গুলি করবে। কিন্তু সেই গুলি থেকে আমরা বাঁচবো কিভাবে? আমরা শীতকালে যদি বেশি শীত করে আমরা দুটো সোয়েটার বেশি পরতে পারি, দুটো জ্যাকেট বেশি পরতে পারি, একটা হনুমান টুপি পরতে পারি। কিন্তু গরমকালে কি করব? গরমকালে লাস্ট অপশন তো রয়েছে চামড়া, এটা যদি তুলে ফেলি তাহলে তো জ্বলবে আলাদা, গরম আলাদা। তো এই মুহূর্তে এই গরম থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে এসি। এবার অনেকেই বলবেন যে এসি এখনকার দিনে একটা হালকা সানের ব্যাপার, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের তো এসির প্রয়োজন পড়েনি। হ্যাঁ, আমিও ছোট থেকে যখন বড় হয়েছি তখন আমারও এসির প্রয়োজন পড়েনি, কারণ সেই সময় গরমটা সহ্যের মতন ছিল, এই মুহূর্তে গরম সহ্যের বাইরে। হ্যাঁ, এটাও বলতে পারেন যে আজকের ডেটে হয়তো সহ্য ক্ষমতা কিছুটা কমেছে, কিছুটা ইকোনমিক্যালি আমরা অ্যাফোর্ড করতে পারছি এসিটা। এবং এটাও ঠিক যে আগেরকার দিনে বা আজ থেকে 10 বছর আগে যত পরিমাণে গাছ আমাদের আশেপাশে দেখা যেত, যেটা আজকের দিনে নেই। আজকের দিনে আপনি যদি গ্রামের একটু ভেতর দিকে যান, তাহলে যেই গরমটা আপনি এখানে অনুভব করছেন সেই গরমটা আপনি ওইখানে পাবেন না। তার কারণ গ্রামে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং গাছ থাকার জন্য ওয়েদার যথেষ্ট ঠান্ডা, মানে তুলনামূলক অনেক ঠান্ডা। কিন্তু মফস্বল বা শহরাঞ্চলে যে পরিমাণে ফ্ল্যাট বাড়ির সংখ্যা বেড়ে চলেছে, তাতে করে গাছ লাগানো তো দূরের কথা, পুকুর ভরাট করে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। যে পরিমাণে নগর উন্নয়নের নাম করে গাছ কাটা হচ্ছে, তাতে করে এই গরমটা প্রতিনিয়ত বাড়বে। হ্যাঁ, এসিটা এর কোনো সলিউশন নয়, তবে আজকে আমি অন্তত পক্ষে বাড়িতে যেটুকুনি সময় থাকবো বা অফিসে যেটুকুনি সময় থাকবো, সেখানে আমি শান্তিতে থাকতে পারবো, কারণ আজকের দিনে এসিটা ম্যান্ডেটারি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে একটা এসি কিনতে গেলে আমাদের কি কি জিনিসগুলি দেখা উচিত বা কোন কোন বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। আপনি যদি পুরোটাই জেনে থাকেন, তবু আমাদের ভিডিওর সাথে একবার থাকুন এবং আপনি দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে নাকি, এবং কোনো যদি ভুল পান একবার কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো চলুন শুরু করি আজকের একটি নতুন এপিসোড, যেখানে আমরা জানবো যে একটা এসি কেনার সময় আমাদেরকে কি কি দেখে নেওয়া উচিত বা কি কি দেখে কিনলে আমরা হয়তো আমাদের জন্য সব থেকে ভালো এবং প্রয়োজনীয় এসিটা কিনতে পারবো। নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনলক, যেখানে আমরা বাংলা ভাষা করি নলেজ আনলক। তো আজকের এই ভিডিওতে আমরা কভার করব এক, এসি মানে এয়ার কন্ডিশনার না এয়ার কুলার। দুই, স্প্লিট না উইন্ডো। তিন, 1 টন, 1.5 টন, 2 টন আমার রুমের জন্য কতটা এসি প্রয়োজন। চার, শুধু অ্যান্টি ডাস্ট প্রোটেকশন থাকলে কি আমার এসিটা আমার বাড়ির জন্য বা ঘরের জন্য ঠিকঠাক হবে, না আরো কিছু লাগবে। পাঁচ, ইনভার্টার এসি না নন ইনভার্টার এসি। ছয়, 3 স্টার না 5 স্টার, কোনটা আপনার জন্য হবে সুপারস্টার। 4 in 1, 5 in 1, 7 in 1 এই কনভার্টেবল এসি ব্যাপারটা কি, কনসেপ্টটা কি? কপার কয়েল না অ্যালুমিনিয়াম কয়েল, আপনার এসির জন্য কোনটি হবে সব থেকে ভালো এবং আমাদের ওয়েদারে কোন কয়েলটি সব থেকে ভালো পারফরমেন্স দেয়। এরপর আসি ওয়ারেন্টিতে। একটি ইলেকট্রনিক গ্যাজেটের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ওয়ারেন্টি। তো আমরা ওয়ারেন্টিতে কি কি কভারেজ পাচ্ছি এটা আমাদের জেনে নেওয়া দরকার। এবং সবশেষে এসি ইনস্টলের সময় আমাকে কি কি জিনিস দেখে নেওয়া দরকার এবং আর কবে আমার এসিটা কিনলে আমি সব থেকে ভালো এসি, মানে সব থেকে কম দামে সব থেকে ভালো এসি পেয়ে যাবো। তো প্রথমেই বলি, এসি মানে এয়ার কন্ডিশনার না এয়ার কুলার। অ্যাকচুয়ালি আমাদের ওয়েদারে এসি মানে এয়ার কন্ডিশনারকেই বোঝায়, মানে এয়ার কুলার আমাদের প্রয়োজন নেই। এয়ার কুলার সাধারণত দিল্লি বা পাঞ্জাব, যেখানে হিউমিডিটি অনেক কম, তাদের জন্য এয়ার কুলার প্রয়োজন হয়। আমাদের এখানে হিউমিডিটি অনেক বেশি, যে কারণে আমাদের এয়ার কুলার কোনো কাজেরই নয়। তো আমাদের একদমই এসির দিকে ঝুঁকতে হবে। সেকেন্ড হচ্ছে
উইন্ডো এসি না স্প্লিট এসি? আজকের দিনে এসি যেহেতু একটি স্টাইল সেগমেন্ট, সেক্ষেত্রে সৌন্দর্য সবসময় একটা নজর কেড়ে নিয়ে থাকে। তো সেক্ষেত্রে এসি স্প্লিট দেখতে বেশি সুন্দর লাগে, এবং তার সাথে যে কার্যকারিতা আছে, আমরা জানি যে একটি ঘরের গরম হাওয়া বা হাওয়া গরম হলে পরে সেটি উপরে উঠে যায় বা সিলিং এর কাছাকাছি পৌঁছে যায়। যেহেতু স্প্লিট এসিটি উপরে ইনস্টল করা থাকে, ছাদের কাছাকাছি ইনস্টল করা থাকে, সেই কারণে স্প্লিট এসি অনেক বেশি সুন্দর আমাদেরকে ঠান্ডা করতে পারে। এবং তার সাথে স্প্লিট এসি যেহেতু দুটো ইউনিট থাকে, একটি আউটডোর একটি ইনডোর, তাতে করে নয়েজ অনেক কম হয়। কিন্তু উইন্ডো এসিতে আপনার নয়েজ অনেক বেশি হয়, যেহেতু একখানা খাপের মধ্যে বা একটা বাক্সের মধ্যে পুরো কম্প্রেসার এবং ইনডোরটাকে ইনস্টল করা হয়। এবং তার সাথে সাথে আপনার উইন্ডো এসি ইনস্টল করতে গেলে হয় আপনাকে একখানা জানলাকে স্যাক্রিফাইস করতে হবে, বা আপনার একটা দেওয়ালের বড় অংশ ভাঙতে হবে। কিন্তু একটা স্প্লিট এসি যদি আপনি ইনস্টল করেন, তাহলে ঘরের যে কোনো জায়গায় বা যে কোনো দেওয়াল একটা ছোট্ট ফুটো করে নিলে মানে আপনি সেখানে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, স্প্লিট এসি ইনস্টলেশনে একটা আলাদা খরচা থাকে, যেটা উইন্ডো এসিতে থাকে না। তো প্রত্যেকটা বিষয়ে একটা সুবিধা থাকে, একটা অসুবিধা থাকে। তো আমরা আজকে এই সুবিধা অসুবিধার মধ্যে দিয়েও স্প্লিট এসি একটু এগিয়ে চলে, যেহেতু আমরা শান্তির জন্য এসিটা কিনছি, তো বেশি আওয়াজে আমরা ঘুমাতে পারবো না। তো আমার ঘরের জন্য কোন এসিটা ঠিক হবে, 1 টন 1.5 টন না 2 টন, এর একটা সুন্দর ক্যালকুলেশন আছে। সেটা আপনি মোটামুটি সব জায়গাতেই পেয়ে যাবেন, যে 110 120 এর নিচে যে ঘরটি রয়েছে মানে স্কোয়ার ফিটের, তাহলে পরে আপনি সেখানে 1 টন এসি লাগাতে পারেন। যদি 120 স্কোয়ার ফিটের থেকে 165 স্কোয়ার ফিট পর্যন্ত ঘর হয়, সেক্ষেত্রে আপনি 1.5 টন, তার উপরে গেলে পরে 2 টন। এটা একটা রাফলি হিসাব, আপনি যে কোনো ই কমার্স সাইটে গেলেও আপনি পেয়ে যাবেন। কিন্তু এখানে যেটা বলা নেই, সেটা হচ্ছে আপনার ঘরটা অবস্থান কোথায়। শুধু এই একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে আপনি এসিটা যদি কিনতে যান, তাহলে আপনি ভুল এসি কিনে নিয়ে আসবেন। মানে আপনি যে ঘরটায় এসিটা ইনস্টল করবেন, সেই ঘরের জানালা দরজা কটা আছে, জানালাটা আপনার খোলা যায় না ওটা সিল করা, দরজা কতবার খোলা হয় বা কত ফ্রিকুয়েন্টলি দরজা খোলা হয়, আপনার সিলিং এর ডিস্টেন্স কতটা, প্রত্যেকটা বাড়ির সিলিং এর ডিস্টেন্স তো সেম হয় না। এবং তার সাথে আপনার যে ঘরটি রয়েছে তাতে সূর্য আলো কতক্ষণ ধরে পড়ে, আপনি কি নিচের ফ্লোরে থাকেন, আপনি মাঝারি ফ্লোরে থাকেন, নাকি টপ ফ্লোরে থাকেন, সূর্যের আলো কি সবসময় আপনার ঘরে পড়ছে। তো এইগুলোর উপর নির্ভর করে আমরা এটা এসি কিনতে হবে। হতে পারে আপনার 150 স্কোয়ার ফিটের ঘর আপনার রয়েছে, কিন্তু ঘরটা রয়েছে আপনার টপ ফ্লোরে, যেখানে সারাক্ষণ আপনার সূর্যের আলোটা পড়ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 টন এসিতে ঘরটা ঠান্ডা হবে না, আপনাকে তার জন্য 2 টনের এসি কিনতে হবে। তো এরকম একখানা ক্যালকুলেশন আপনাকে করে নিতে হবে, আপনার যে ঘরটি রয়েছে সেই অবস্থানের উপর নির্ভর করে আপনাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। এরপর একটা কমন কোশ্চেন, যে ইনভার্টার এসি নেবো না নন ইনভার্টার এসি নেবো। ইনভার্টার নন ইনভার্টার মানে এরকম নয় যে আপনার এসিটা কারেন্ট চলে গেলে ইনভার্টারে চলবে। এইটা একটা টেকনোলজি, খুব সহজে আমরা বুঝতে পারি। আমরা বাড়িতে যখন এসি চালাই, তো চালানোর পর কি হয় না, এসিটা ফুল ফোর্সে চলে এবং আমাদের ঘরটাকে ঠান্ডা করে। আমরা যে টেম্পারেচার সেট করি, যদি আমি 20 হোক 25 হোক, যে টেম্পারেচার আমি সেট করলাম, সেই টেম্পারেচারে এসিটা আসার পর বা রুম টেম্পারেচার আসার পর যে এসির কম্প্রেসার থাকে সেটা বন্ধ হয়ে যায়। তারপর সেটা আবার চালু হয় কখন না, টেম্পারেচার যখন আমার সেট করা টেম্পারেচার থেকে বেড়ে যায়, তখন আবার কম্প্রেসার চালু হয়, আবার ঘরটাকে ঠান্ডা করে। আগের যে এসি গুলি ছিল সেগুলো এই পলিসি বা এই নিয়মটাকে ব্যবহার করতো। তো এই যে টেকনোলজি, এটার নাম হচ্ছে নন ইনভার্টার। এইবার এতে কি হয় না, বারবার যখন কম্প্রেসার চলছে এবং বন্ধ হচ্ছে, তাতে করে একটা কারেন্ট কনজাম্পশন বেশি হয়। এখন নতুন যে এসি গুলি আসছে, তাদের প্রত্যেকটাতে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। এই ক্ষেত্রে কি হয় না, আমার ঘরে যদি রুম টেম্পারেচার আমি 25 বা 24 সেট করে রাখি, তাহলে ওই এসিটি আমার ঘরটাকে ঠান্ডা করে যে টেম্পারেচারটা আমি সেট করেছি, সেই টেম্পারেচার আসার পর এই কম্প্রেসারটা বন্ধ হবে না, কম্প্রেসারটাকে স্লো করে দেবে। এবং এই একই টেম্পারেচার যাতে সবসময় ঘরে মেনটেন হয়, সেটাকেও সে লক্ষ্য রাখবে। তো এই বিষয়টির নাম হচ্ছে ইনভার্টার টেকনোলজি। এই ক্ষেত্রে কি হয়, যেহেতু কম্প্রেসার বারবার বন্ধ এবং চালু হয় না, সেক্ষেত্রে আমাদের কারেন্টের কনজাম্পশন কম হয়। তো আপনার বাড়িতে আপনি যে এসিটা লাগাবেন, সেটা যদি আপনি 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ইউজ করেন সারাদিনে, সেক্ষেত্রে আপনি নন ইনভার্টার এসি কিনতে পারেন। কিন্তু আপনি যদি বাড়িতে 8 ঘন্টা 10 ঘন্টা ইউজ করেন, বা আপনার অফিসে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ইউজ হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ইনভার্টার এসি কিনবেন। কারণ এতে আপনার এফেক্ট আপনি বিলে পাবেন, আপনার যে ইলেকট্রিসিটি বিল আসবে সেখানে আপনি এর এফেক্টটা বুঝতে পারবেন। দাম এই মুহূর্তে একটু বেশি দিতে হবে, কিন্তু আপনি এফেক্টটাও বুঝতে পারবেন। তো এসি কেনার সময় আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কপার কয়েল না অ্যালুমিনিয়াম কয়েল। অবশ্যই আপনি কিনবেন কপার কয়েল, কারণ আমাদের যা ওয়েদার, সেখানে অ্যালুমিনিয়ামের ডিউরেবিলিটি খুব কম। কারণ আমাদের যা ওয়েদার, সেখানে অ্যালুমিনিয়াম লিক হওয়ার চান্সেস খুব বেশি থাকে, এবং যদি লিকেজ হয় সেক্ষেত্রে গ্যাস রিফিলিং এর কস্ট এবং কয়েলের মেরামত করার কস্ট অনেক বেশি পড়ে যায়।
কিন্তু আপনি যদি কপার কয়েল কিনে থাকেন, সেক্ষেত্রে কপার যেহেতু হিটের খুব সুন্দর পরিবাহী, তো সেক্ষেত্রে এটা ঠান্ডা অনেক বেশি ভালো করে, মানে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় এবং আমাদের ওয়েদারের সাথে খুব ভালো ম্যাচ করে। তো যাতে করে এই ডিউরেবিলিটি অনেক বেশি আমরা পেয়ে থাকি। হ্যাঁ, হয়তো আপনার কেনার সময় 2-5 হাজার টাকা বেশি যাবে, কিন্তু আপনি প্রোডাক্টটা আরো বেশি ব্যবহার করতে পারবেন এবং আপনার এই কেনার পরের যে খরচাগুলো সেগুলো অনেক কম পড়বে, মানে আপনার মেইনটেনেন্স কস্ট পড়বে অনেক কম। তো এইসবের মধ্যে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সাউন্ড লেভেল বা নয়েজ লেভেল। WHO গাইডলাইন অনুযায়ী একটা মানুষের ঘুমানোর জন্য সব থেকে সুন্দর সাউন্ড সেই ঘরে থাকা উচিত 30 ডেসিবেলের। এবার আপনি যে এসিটি কিনছেন সেটা আপনি নয়েজ লেভেলটা একবার চেক করে নেবেন। তো এই নয়েজ লেভেল চেক করার জন্য বা নয়েজ লেভেলের ক্যালকুলেশনের জন্য আপনাকে একটা সুন্দর ফর্মুলা আমি বলে দিচ্ছি। যেমন আমরা যে ফিস করে কথা বলি, মানে একদম ফিস করে কথা বলি, এই সাউন্ডটি হচ্ছে 20 থেকে 30 ডেসিবেলের হয়ে থাকে। যদি একটা লাইব্রেরিতে আমরা ঢুকি, লাইব্রেরিতে যদি 2-5 জন লোক কথা বলে, সেই সাউন্ডটা থাকে 40 ডেসিবেলের। একটা হেভি ট্রাফিকের মধ্যে আপনি পড়ে গেছেন, আপনি আটকে গেছেন একটা হেভি ট্রাফিকের মধ্যে, তো সেই জায়গার যে সাউন্ড সেটা হবে 85 ডেসিবেল। তো আপনি কোনো রক কনসার্টে গেছেন, সেইখানকার যে সাউন্ডটি থাকে সেটা 105 ডেসিবেলের সাউন্ড থাকে। ইভেন আপনার পাশে যেমন অ্যাম্বুলেন্সটা যায়, অ্যাম্বুলেন্সের যে সাইরেনটা সেটা 120 ডেসিবেলে থাকে। তো আপনি বুঝতে পারছেন যে কোন সাউন্ডটা আমার ঘুমানোর জন্য আদর্শ। তো আমরা যেহেতু এসি কিনছি একটু শান্তিতে ঘুমাবো বলে, তো সেক্ষেত্রে নয়েজ আমাদেরকে দেখে নিতে হবে। চেষ্টা করবেন যাতে 20 থেকে 30 বা ম্যাক্স 35 ডেসিবেলের মধ্যে এসির সাউন্ডটি থাকে। এরপর আরো একটি বিষয় থেকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এসিতে যে গ্যাসটা মিটারিং হচ্ছে বা যে গ্যাসটি রয়েছে সেটা R32। তো এখন প্রায় সব এসিতেই R32 গ্যাস ইউজ করা হয়। এটা নাকি নেচার ফ্রেন্ডলি। তো আপনিও আপনার এসির জন্য এই একই গ্যাস চুজ করবেন, সেটা হচ্ছে R32। এসি কেনার সময় আরো একটা জিনিস চেক করে নেবেন, আপনার এসির ভিতরে যে ফ্যানটি থাকে তাতে যাতে অ্যান্টি ডাস্ট কোটিং থাকে। এবার চলে আসি ডিরেক্ট পকেটের সাথে সম্পর্ক আছে এমন একটি বিষয়, সেটি হচ্ছে 3 স্টার না 5 স্টার। আপনার ইউজেসের উপর ডিপেন্ড করে আপনি এটাকে আলাদা করতে পারেন। ধরুন আপনি যে এসিটি কিনছেন সেটা হয়তো দিনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ইউজ করবেন, হয়তো আপনি 3 মাস ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি 3 স্টার এসি নিতে পারেন। তো যে এসিটি দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলবে, কনস্ট্যান্ট চলবে, 6 মাস 7 মাস 10 মাস চলবে, তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 স্টার এসি নিতে হবে। তো যত বেশি স্টার তত বেশি পকেট ফ্রেন্ডলি। আপনি কেনার সময় হয়তো আপনার 2000 টাকা বেশি দিতে হবে, কিন্তু যখন বিল আপনার আসবে মাসের শেষে, তখন আপনি ওখানে দেখতে পারবেন যে আপনি কতটা বেনিফিটেড হয়েছেন। তো যদি আপনার ইউজ বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই 5 স্টার এসি কিনে নেওয়া ভালো। এবার আরো একটি নতুন টেকনোলজি আছে, কনভার্টেবল। আমরা এসি কিনতে গিয়ে দেখি 4-in-1, 5-in-1, 7-in-1, এই যে কনভার্টেবল এসি রয়েছে, এইটা একটা আলাদা সুবিধা আছে। মানে এটা কি হয়, আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পাওয়ারে আমি এটাকে চালাতে পারবো। মানে যে ঘরে লোক সংখ্যা কম, হতে পারে একটা 150 স্কয়ার ফিটের ঘর, কিন্তু সেখানে হয়তো 2 জন মানুষ বসে রয়েছে বা 1 জন মানুষ বসে রয়েছে, তো সেক্ষেত্রে ফুল স্পিডে আমার এসিটাকে না চালালেও চলবে। তো সেখানে আমি হয়তো 20% ইউজ করছি বা 50% ইউজ করছি, টোটাল আমার যে কম্প্রেসারের পাওয়ার আছে তার আমি 50% ইউজ করছি। যেখানে আমার ঘরে আমি 10 জন থাকলে পরে আমার ঘরটা ঠিকঠাক ঠান্ডা থাকে, সেখানে হয়তো আমার 20 জন লোক রয়েছে আমার একটা 150 স্কয়ার ফিট ঘরে, তো সেইখানে গিয়ে আমার এসিটি পুরোপুরি ঠান্ডা করতে পারছে না। কিন্তু আপনি যখনই এই কনভার্টেবল এসি কিনবেন, তখন আপনার এসিটি আপনার 100% যেটা রয়েছে 1.5 টন, তার উপরে আপনাকে পারফরমেন্স দিচ্ছে, হয়তো 120% দিচ্ছে। তার মানে 1.5 টনটা প্রায় 2 টনের কাছাকাছি আপনার একটা আউটকাম দিচ্ছে, বা 1.8 টনের একটা পারফরমেন্স দিচ্ছে। তো এইটাই হচ্ছে আপনার এসি কনভার্টেবিলিটি বা কনভার্টেবল এসি সুবিধা। তো এসি যখন কিনছেন তখন আরো একটা বিষয় আপনাকে খুব খুঁটিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে এর গ্যারেন্টি এবং ওয়ারেন্টি। তো একটা এসির নরমালি কম্প্রেসারের 10 বছর ওয়ারেন্টি থাকে, কিন্তু পিসিবি বোর্ডের কি, আপনার কম্প্রেসারের যেমন খরচা রয়েছে, আপনার পিসিবি বোর্ড যদি নষ্ট হয়ে যায় তারও একটা ভালো খরচা রয়েছে। তো এই খরচাটাকে আপনাকে বাঁচাতে হবে। তো আপনাকে দেখতে হবে যে আমার কম্প্রেসারের যেমন ওয়ারেন্টি রয়েছে, আমার পুরো এসির বডিটার যেমন ওয়ারেন্টি রয়েছে, তার সাথে আমার পিসিবি বোর্ডটারও যাতে ওয়ারেন্টি থাকে, এবং প্রত্যেকটা ওয়ারেন্টি আমাকে দেখে নিতে হবে যে কোনটার ওয়ারেন্টি কত দিনের, যাতে করে আমি 2 বছর 5 বছর পর গিয়ে একটা প্রবলেম হলে তার সঠিক সলিউশনটা আমি দিতে পারি। এবং তার সাথে অবশ্যই জেনে নেবেন যে এই প্রোডাক্টের সার্ভিস সেন্টার কোথায় বা নিয়ারেস্ট সার্ভিস আমি কতদিনের মধ্যে পাবো, এই বিষয়গুলো আপনি একবার জেনে নেবেন। এবং প্রায় সবশেষে এসি কেনার পর ইনস্টলের সময় কয়েকটা জিনিস আপনাকে একটু দেখে নিতে হবে। প্রথমত, আপনার যে এসিটি ইনস্টল হবে সেটা ইনস্টলেশন চার্জেস কত, সেটা ফ্রি ইনস্টল নাকি আপনাকে পে করতে হবে, এবং তার জন্য কত টাকা আপনাকে পে করতে হবে, এটা আপনি দোকান থেকে আগে জেনে নেবেন। সেকেন্ড,
এসি ইনস্টল করার সময় এসির মিস্ত্রিকে বলবেন অবশ্যই যাতে এসিটাকে ভ্যাকুয়াম করে ভেতরে যে হাওয়াটি রয়েছে সেটাকে বার করে দেওয়া হয়, না হলে আপনার এসির সঠিক পারফরমেন্স আপনি পাবেন না। তো ম্যাক্সিমাম মিস্ত্রি এটাকে স্কিপ করে যায়। এবং সবশেষে আপনি এসিটা কিনবেন কখন? এখন তো গরমকাল, এখন তো এসি কেনার সময় নয়, এখন এসিটা হাওয়া খাওয়ার সময়। এসি কেনার সময় তো বেড়ে গেছে, এখন তো প্রয়োজন। এখন আপনি যদি এসি কিনতে চান, আপনাকে এসি কিনতে হবে অনেক বেশি দাম দিয়ে, এবং সেক্ষেত্রে আপনাকে ওয়েটও করতে হবে বেশ কিছুদিন ইনস্টলেশনের জন্য। এসি কেনার পারফেক্ট সময় হচ্ছে শীতকালে। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে শীতকালে কিনলে পরে 5-6 মাস বা 2-3 মাসে একখানা ওয়ারেন্টি নষ্ট হয়। আপনি একটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি হয়তো 1000 টাকায় পেয়ে যাবেন, কিন্তু আপনি সিজন আর অফ সিজনে যদি কিনতে যান সেখানে 5 থেকে 6000 টাকার একটা ডিফারেন্স পাবেন। তো নর্মালি যখন শীতকালে কোম্পানি নেক্সট বছরের জন্য নতুন প্রোডাক্ট আনার প্ল্যানিং করে, তখন পুরোনো প্রোডাক্ট গুলোকে ডিসকাউন্ট প্রাইসে বেচে দেয় তাদের স্টক ক্লিয়ার করার জন্য। তো আপনার জন্য সব থেকে ভালো সময় হবে সেই সময় আপনি স্টকটাকে কিনে নেন। প্রত্যেক বছরে এসির মধ্যে চেঞ্জেস তেমন খুব বেশি থাকে না। যদি আপনার বাজেটের ইস্যু না থাকে, তাহলে আজ 2025-এ দাঁড়িয়ে অবশ্যই আপনার জন্য এই যে এআই এবং স্মার্ট এসি দরকার। তো একদম শেষে এসে গেছি। এই ভিডিওতে যেগুলো শিখলাম সেটাকে যদি আমরা খুব সামারি করি, তাহলে কি আসছে না, আমাকে এসি কেনার জন্য অবশ্যই শীতকালটা বা এই তুখোর গরমের আগের সময়টাকে বেছে নিতে হবে। সেকেন্ড, আমার যদি সমস্যা না থাকে তাহলে পরে অবশ্যই স্প্লিট এসি কিনতে হবে। আমি কপার কয়েল দেখেই কিনবো। আর রুম যে ক্যালকুলেশন গুলো বললাম তার উপর নির্ভর করে আমি এসি কত টনের সেটা নির্ধারণ করব, এবং আমার ইউজেসের উপর ডিপেন্ড করে আমি ইনভার্টার বা নন ইনভার্টার এবং 3 স্টার এবং 5 স্টার এই জিনিসগুলো নির্বাচন করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন তাদের সাথে যারা আগামী দিনে এসি কেনার প্ল্যানিং করছে। যদি কোনো জায়গায় কোনো কোয়ারিজ থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমাদের টিম অবশ্যই আপনাকে অ্যান্সার দেবে। এবং সবশেষে আমাদের এই অক্লান্ত পরিশ্রমকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন। তো আগামী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই।